প্রথম পর্বে তোমাদের সাথে অনুবাদ সাহিত্য থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে থাকছে আরও 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলো এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। 21 নম্বর প্রশ্ন, বর্ধমানের কাটোয়ার সিঙ্গি গ্রামে কে জন্মগ্রহণ করেন? অপশন এ কৃত্তিবাস ওঝা, বি পরমেশ্বর দাস, সি কাশিরাম দাস, ডি মালাধর বসু। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কাশিরাম দাস। 22 নম্বর প্রশ্ন, বর্ধমান জেলার কুলিন গ্রামে কে জন্মগ্রহণ করেন? অপশন এ কৃত্তিবাস ওঝা, বি পরমেশ্বর দাস, সি কাশিরাম দাস, ডি মালাধর বসু। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মালাধর বসু। 23 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের সম্পূর্ণ মহাভারত কার সম্পাদনায় মুদ্রিত হয়? অপশন এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বি রামরাম বসু, সি জয়গোপাল তর্কালঙ্কার, ডি বিনয় ঘোষ। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জয়গোপাল তর্কালঙ্কার। 24 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাশিরাম দাসের মহাভারতের সম্পূর্ণ অংশ প্রকাশিত হয়? অপশন এ 1836 সালে, বি 1838 সালে, সি 1840 সালে, ডি 1842 সালে। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 1836 সালে। 25 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের সম্পূর্ণ মহাভারত কোন প্রেস থেকে মুদ্রিত হয়? অপশন এ শ্রীরামপুর মিশন থেকে, বি এশিয়াটিক সোসাইটি থেকে, সি কলকাতা থেকে, ডি ঢাকা থেকে। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শ্রীরামপুর মিশন থেকে। 26 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের পিতার নাম কি? অপশন এ রামরাম দাস, বি কমলাকান্ত দাস, সি গৌরীকান্ত, ডি ভগীরথ দাস। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কমলাকান্ত দাস। 27 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন কে? অপশন এ কাশিরাম দাস, বি রঘুনাথ ভাগবতাচার্য, সি মালাধর বসু, ডি যশোরাজ খান। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মালাধর বসু। 28 নম্বর প্রশ্ন, মালাধর বসু রচিত কাব্যের নাম কি? অপশন এ শ্রীকৃষ্ণ বিজয়, বি ভাগবত, সি ভাগবত গীতা, ডি শ্রীমদ্ ভাগবত। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শ্রীকৃষ্ণ বিজয়। 29 নম্বর প্রশ্ন, মূল ভাগবতের কোন কোন স্কন্ধ অবলম্বনে মালাধর বসু কাব্য রচনা করেন? অপশন এ নবম দশম, বি দশম একাদশ, সি একাদশ দ্বাদশ, ডি দ্বাদশ ত্রয়োদশ। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দশম একাদশ স্কন্ধ অবলম্বনে। 30 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচিত হয়েছিল কত খ্রিস্টাব্দের মধ্যে? অপশন এ 1473 থেকে 1480, বি 1475 থেকে 1480, সি 1480 থেকে 1482, ডি 1480 থেকে 1485। সঠিক উত্তর হবে অপশন এ 1473 থেকে 1480। 31 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম প্রামাণ্য সন তারিখযুক্ত রচনা হলো? অপশন এ চর্যাপদ, বি শ্রীকৃষ্ণ কীর্তন, সি শ্রীকৃষ্ণ বিজয়, ডি শ্রীরাম পাঁচালী। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শ্রীকৃষ্ণ বিজয়। 32 নম্বর প্রশ্ন, মালাধর বসুর পৃষ্ঠপোষকের নাম কি? অপশন এ রুকনুদ্দিন বরবক শাহ, বি ঘনশ্যাম রায়, সি রঘুনাথ রায়, ডি কীর্তিচন্দ্র। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রুকনুদ্দিন বরবক শাহ। 33 নম্বর প্রশ্ন, মালাধর বসুর উপাধি কি? অপশন এ কবিরঞ্জন, বি কবি ভূপতি, সি রায়গুণাকর, ডি গুণরাজ খান। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি গুণরাজ খান। 34 নম্বর প্রশ্ন, জয়ানন্দের চৈতন্য মঙ্গলে মালাধর বসুকে কি বলা হয়েছে? অপশন এ কবিরঞ্জন, বি কবি ভূপতি, সি গুণরাজ খান, ডি গুণরাজ ছত্রী। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি গুণরাজ ছত্রী। 35 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন তার প্রমাণ মেলে? অপশন এ চৈতন্য চরিতামৃতে, বি চৈতন্য ভাগবতে, সি চৈতন্য মঙ্গলে, ডি অনাদি মঙ্গলে। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চৈতন্য চরিতামৃতে।
36 নম্বর প্রশ্ন, কেদারনাথ দত্তের সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় প্রথম প্রকাশিত হয় কত সালে? অপশন এ 1885, বি 1887, সি 1890, ডি 1892। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 1887 সালে। 37 নম্বর প্রশ্ন, খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় প্রকাশিত হয় কত সালে? অপশন এ 1940, বি 1942, সি 1944, ডি 1946। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 1944 সালে। 38 নম্বর প্রশ্ন, কোন গুরুর নির্দেশে কাশিরাম দাস ভারত পাঁচালী রচনা করেন? অপশন এ নিত্যানন্দ, বি অভিরাম মুখুটি, সি রামদাস, ডি শ্রীনিবাস আচার্য। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অভিরাম মুখুটির নির্দেশে। কাশিরাম দাস তার জীবদ্দশায় মহাভারতের কটি পর্ব অনুবাদ করেন? অপশন এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। সঠিক উত্তর হবে বি 4টি। 40 নম্বর প্রশ্ন, সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব ও নীলোপাখ্যান প্রভৃতি গ্রন্থের লেখক কে? অপশন এ পরমেশ্বর দাস, বি শঙ্কর চক্রবর্তী, সি কাশিরাম দাস, ডি কৃত্তিবাস ওঝা। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কাশিরাম দাস। অনুবাদ সাহিত্যের এমসিকিউ পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তীতে কোন টপিক তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।